গাইজ, আমি রবি চলে আসলাম। পিছনে গাড়ি দেখো, হেলমেটে চুল ডালা গেছে। আমি এখন দেখো কোথায় উঠতেছি, পাহাড়ের মতো। এটা হচ্ছে রেল লাইন। এই রেল লাইন হচ্ছে যশোরের দিকে গেছে, যশোরের দিকে গেছে। তা ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। গাড়িটা আমি রেখে দিচ্ছি এই জায়গায়, যাচ্ছিলাম একটু। গাছ লাগাইছে আম্মা, সেই গাছের কী খবর সেজন্য। তো দেখো, নতুন রেল লাইন হলে একটা সুবিধা কি জানো, পুরো মানে দুই পাশে কোনো গাছ নেই, পুরো ক্লিয়ার। আর তাকাইলেও আগামাথা দেখা যায় সোজা। এদিকে দেখো, এদিকে হচ্ছে তোমার 0 পয়েন্ট মোহাম্মদনগর রেল স্টেশন, আর এইদিকে হচ্ছে তোমার আরঙ্গাটা রেল স্টেশন। আচ্ছা, এটার মানে আমি বুঝি না, এটা কি 32/1 এর মানে কি এটা আমি জানি না আসলে সঠিক। এটা কি ওই সেম 32/1। এইটা একটা জিনিস দেখো, এই যে এই যে সাপোর্ট, এটা একটা ব্রিজে ব্রিজে এরকম একটা সাপোর্ট আছে। ব্রিজে এরকম একটা সাপোর্ট আছে, জানি না। যদি এটা মনে হয় কি, আমার যতটা ধারণা সেটা হচ্ছে এটা কিসের জন্য সার্কিটও অবজার্ভ করবে মনে হয় এই জন্য। ঠিক আছে, কারণ এটা তো পোল, তো নিচে আবার খাল এই জন্য আর কি। দেখো আমি কীভাবে হাঁটতেছি। তো অনেকদিন তোমাদের জন্য ভিডিও করা হয় না, আজকে আমি ভাবলাম যে ভিডিওটা করি। আমি একটু ঝামেলা ছিলাম, ঝামেলাটা আমার জানি না। তারপরে আমি আজকে ঘুম থেকে দুপুরবেলা ঘুমায়ও নি, আমি তোমাদের জন্য বেরোয় গেছি। দেখো সূর্য কোন জায়গায় দেখা যাচ্ছে, ওই যে তোমাদের কথা চিন্তা করে আমি বেরোয় গেছি ভাই। তো কিছু মনে করে না, নতুন নতুন ভিডিও আসবে আবার। আজকের থেকে আবার শুরু করেছি ভিডিও রেগুলার। আর আমি একটা জিনিস রিসার্চ করেছি ভালো মতো, সেটা হচ্ছে যদি তোমার ভালো ক্যামেরা না হয়, ভালো ক্যামেরা না হলে তোমার ক্যামেরা কেনার দরকার নেই। একটা ভালো ফোন হলে হয়। এই যে iPhone 6 Plus কত সুন্দর ভিডিও হয়, কিন্তু আমি DSLR দিয়ে করি, ফাইটে যায়, অতটা ভালো আসে। যদি ভালো দামি লেন্স লাগানো যায় তাহলে মনে হয় ভালো আসবে। ক্যামেরার বিষয়ে আমার নলেজ কম, এজন্য আর কি আমি তোমাদেরকে বাড়িতে কিছু বলতে চাই না ভাই। আর এই দেখো, এই যে যাচ্ছে মস্তর মোড়ের দিকে, মস্তর মোড়ে যে ওই যে বাইপাস, ওই বাইপাসে ওই যে দেখা যাচ্ছে জেলখানা, ওই দিক দিয়ে বাইপাস রোড গেছে। এদিকে গেছে তো তোমার শিরোমণির দিকে, আর এদিকে 0 পয়েন্ট গেছে। আর এই রোডটা যে ওই বাইপাস রোডের সাথে মিশছে। আমার গাড়ি হয়েছে, আমি ওদিক দিয়ে আইসি কেবল, আমি ওদিক দিয়ে আইসে এই ব্রিজের তলে ঢুকে ওই রোডে সোজা চলে যাবো হচ্ছে রাজবাদের আগের মোড়ে, হ্যাঁ রোডে যাবো। চলো দেখাই তোমাদেরকে। এদিকে কিন্তু দেখো আবাসিকের মতো প্রায় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওই দেখো, ওই যে ওদিক দিয়ে পুরো বাড়ি, আর এই সাইডটা টোটাল বাড়ি হয়ে গেছে অলরেডি। এদিক দিয়ে হয়ে গেছে, আর এদিকেও টুকটাক হচ্ছে। গরু কিনে নিয়ে যাচ্ছে কোরবানির। তবে এবার দেখা যায়, এবার আমি যারা মানে দর্শকের সাথে আলাপ করে যেটা বললাম, সবাই তো আমি বলা বলতে এবার আর কি বেশি লোক কোরবানি দেবে না, সবাই সংকটে এসছে। দেখো এখানে আমি একটা নাটক শুটিং করছিলাম, এই যে ওই জায়গায় একটা নাটক শ্যুট করছিলাম আমি, সে আমার আগের চ্যানেলটাই ছিল। এই দেখো আমি এদিক যাবো। তো তোমরা যারা পুরনো আছো দেখতে থাকো, আর যারা নতুন দেখতেছো তারা সাবস্ক্রাইব করে দেখো, তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকো ভাই প্লিজ। আর ওইটা কি, ওটা 250 মিটারের ওখানে একটা বিল্ডিং আছে, ওটা সেইটা দেখো। ওই আর বইকালের বিল্ডিংটা এখান থেকেও দেখা যায়, এইদিকেই আপডালে পড়ে গেছে। তো চলো নামা যাক, দেখি এখান থেকে নামবো। হ্যাঁ এখান থেকেই নামি। রং করছে। ও আমার পাও স্লিপ করতেছিল, আমি এখনই পড়ে যেতাম। এইদিকে হচ্ছে মস্তর মোড়, ঠিক আছে। আর এই যে আমার রকেট এখানে দাঁড়ানো। তো চলো, এই তো আমাদের দেশি মুরগি, সব দেশি মুরগির চাও এগুলো। কিছুটা কিনছিলাম, আর ছোটোগুলো ওগুলো ফুটাইছে, ওগুলো মা পরে ফুটাইছে নতুন করে। আর এই জায়গা আছে, এগুলো আছে পোলট্রি। দেখো পোলট্রি,
10টা নিছিলাম কিন্তু 5টা মারা গেছে, 5টা মারা গেছে। আর 5টা আমি মনে করছিলাম যে হবে না মনে হয় পোলট্রি, দেখলাম না পোলট্রি। আরে তো দেশি মুরগি সব। এবার তোমাদেরকে আমি আমার গাছ দেখাই, চলো। ওই পাশে যাবো কি করে? ওষুধ দিবি নাকি? হ্যাঁ, এই দেখো কুমড়ো গাছ, লাউ গাছ, এই যে বড় হয়ে গেছে, এই যে বড় হয়ে গেছে। আর কচু শাকের এই জায়গাতে পরিষ্কার করে দেওয়া হয়েছে যাতে কচুর বই হইলে ভালো মতো আর কি করে নেওয়া যায়। এই যে ভেন্ডি গাছ বড় হয়ে গেছে, ওষুধ দিয়েছে আজকে। এইটা হচ্ছে বরবটি সিম, এই যে লাউ গাছ, লাউ পুরো এই 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 যে এই এর পথে লাউ ঝিলে থাকবেন একটু টালে। আর ভেন্ডি গাছ দেখে এই দেওয়ালের পথে দিয়ে দিবেনি। দেখো ইনশাল্লাহ গাছ একটাও মারা যায়নি। গাছ মারা যায়নি এই কারণে মারা যায়নি কারণ বর্ষা 2-3-4 দিন বর্ষা হয়েছে, তারপরে সে লাগাইছি গাছ। আর শুধু রোদ্দুরে যদি গাছ লাগাইতাম পানি দিলেও কাজ হইতো না, পানি দিলে কাজ হইতো না। যে করলা 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 আছে, শশা আছে। এটা কি করলা না শশা? এটা তো আমি শশা 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 সরি শশা আছে, করলা আছে। কালকেরা নাকি এই জায়গাতে সাপ দেখেছে, ওই জায়গাতে আইসে, ওই দিক দিয়ে আইসে ওই জাত সাপ মোটা, মাথা মোটাওয়ালা সাপ এই সাইডে উঠে ওই পাশে চলে গেছে, তাই একটু রিক্স হয়ে যায়। দেখো বরবটি সিম, বরবটি সিম, বরবটি সিম, বরবটি সিম, বরবটি সিম, এই যে শশা, এই আগা মাথা। আমাদের জন্য একদিক দিয়ে সুবিধা হয়েছে, আগা মাথায় আমরা লাগাই দিছি। এই দেখো বরবটি, বরবটি। এটা কি গাছ? কলমি শাক। এই দেখো এই দিক দিয়ে যত গাছ আছে, ইনশাআল্লাহ যদি এবার হয় দেখবা এবার তরকারির মেলা লেগে যাবে পুরো। এদিক দিয়ে আরও একটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে তোমার, চলো আরও একটা, এই দেখো গাছ। আরও একটা জিনিস দেখেন, এখানে একটু সাবধানে যেতে, সাপ কপ থাকতে পারে, ঠিক আছে? হস হস, আগে এইখানেই দাঁড়াও। আগে দেখা যায় এমন ভাবে এমন জায়গা থাকলেও বোঝা যাচ্ছে না, সবাই বাদ দিচ্ছে না, ঠিক আছে? এই দেখো, ওয়াও, এই দেখো জালি গাছ, এই যে বস্তার মধ্যে করে লাগাইছি, একটাও মারা যায়নি ইনশাল্লাহ, সবগুলোই ঠিক আছে। এই দেখো আমার মায়ের হাতের, এই দেখো এখানে হাঁস পুষছিলাম আমি, আর এখানে বসে বসে মাছ ধরছিলাম মাঝে। এবার জালি হইলে, এই জালি হইলে এদিক দিয়ে বাড়াই দেবো, এদিক দিয়ে এই নেটের পাড়ও দিতে পারে, এই চালের পাড় দিয়ে দেবো, ঠিক আছে? কোনো সময় এরকম ভাই দিয়ে দেবো, এখান থেকে ঝুলে ঝুলে থাকবে। তো দোয়া করবা সবাই আমার জন্য, তরি তরকারি লাগাবো, বাইরের থেকে যাতে আর কিনা না লাগে। আর দেখো এবার মাছ ছাড়িনি এখনো, মাছ ছাড়বানি, আর একটু পানি হোক, পরে পরিষ্কার করে তারপরে মাছ ছাড়ে দিবানি। কলমি শাক দেখো, টাটকা টাটকা কলমি শাক, ওই দিক দিয়ে বেলাও যায়, উপরে ডুবে যাবে এখন। তো চলো আমার গাড়িটার মোবিল পাল্টাবো আমি এখন, গাড়ির মোবিলটা পাল্টাবো, আর ওই সাইড ট্যাঙ্কের মোবিলটা দেবো, আমি কিনে নিয়ে আসি এখন, আমার ছোটো বাইরে দিয়ে করাই দেবো, ও খুলবে না, খুলে পাল্টাই দেবে না। স্ট্যান্ডে লাগাইছি, এই নিচে একটা নাট আছে, এইটা ওই নাটটা খোলা লাগবে, খুললে মোবিল ঝাপ করে পড়ে যাবে।